আমি ব্লগটা স্টার্ট করেছিলাম বাট মাঝখানে ঘুমিয়ে পড়েছিলাম গাড়িতে, তো আমি কিছু বলিনি ইন্ট্রোডাকশন। তো বেসিক্যালি আমরা যাচ্ছি হচ্ছে উটি, 2 দিন, অ্যাকচুয়ালি 3 দিনের জন্য, 2 নাইট 3 ডেজ। তো আর আমরা ভিজিট করবো যে মধুমালাই টাইগার রিজার্ভ, সেটা কালকে আছে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে আয়াতানাতে, যাচ্ছি আয়াতানা উটি। তো ওখানে চেক ইন করে ওখানে ঢুকে তারপরে তোমাদের সাথে কথা বলবো। আর মাঝখানে রাস্তায় যেতে যেতে যতটুকু সিনিক বিউটি দেখতে পাবো ততটুকুই। এখন এসেছি একটু ব্রেকফাস্ট করতে। আমি যদিও বাড়ি থেকে বার্গার বানিয়ে এনেছিলাম, আমি ওটা খেয়ে নিয়েছি, সৃজনও খেয়েছে। সৃজনের খিদে পেয়েছে, আমার খিদে নেই, আমি জাস্ট চা খাবো। সৃজন 1 প্লেট ইডলি নিয়েছে, এরপরে চা আসবে, প্রপার সাউথ ইন্ডিয়ান চা। ফার্স্ট টাইম খেলাম আমি এরকম ভাবে, সিরিয়াসলি। ও ওয়াও, সুন্দর বাড়িতে ঢেলে ঢেলে খাচ্ছি। আমার এটা খুব এক্সাইটিং লেগেছে জিনিসটা। নট ব্যাড, ভালো লাগছে। আমরা এখন বেরিয়ে দাঁড়িয়ে আছি, যে ড্রাইভার সে খাচ্ছে, এটা হচ্ছে গাড়িটা। এবার আমরা সাভারি করে এসেছি। আগে তো আমরা জুম কার নিয়ে খুব বাজে এক্সপিরিয়েন্স আমাদের, 2বার না 3বার, মানে 2বার আমরা বড় ট্রিপে গেছিলাম, একবার অল্প জায়গার মধ্যেও এরকম মানে খুব বাজে এক্সপিরিয়েন্স ছিল। বাট এর আগে একটা ট্রিপ গেছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমার ক্লিপগুলো কোনোভাবে ডিলিট হয়ে গেছে। মানে আমি এডিট করেও রেখেছিলাম, দেন আমি যখন এক্সপোর্ট করতে গেছি দেখছি যে ডিলিট হয়ে গেছে। তো সেবারও আমরা সাভারি নিয়েছিলাম, হ্যাঁ সেবারও আমরা সাভারি নিয়েছিলাম। মানে কাকু সাভারি বুক করেছিল, কাকুর থেকে জেনেছি, মানে সৃজনের বাবার থেকে আমরা এই সাভারি একটা জেনেছি, হয়ে গেছে মনে খাওয়া। তো এখানে এক্সপিরিয়েন্স খুব ভালো। আগেরবারও ইনোভা নিয়েছিলাম, আমরা 4 জন ছিলাম, এবার 2 জন, তারপরেও নিচে ভীষণ আরাম। আর এই গাড়িটাতে ক্যাপ্টেন সিট আছে। আমি এত সকালবেলা উঠেছিলাম, তাই তখন আর না আমি ইন্ট্রোডাকশন কিছু দিতে পারিনি। তা আমি একেবারে ভাবছি যে আয়তানাতে ঢুকেই একদম ইন্ট্রোডাকশনটা দেবো। আমরা তো মধুমালাইয়ের টাইগার রিজার্ভের আমাদের টিকিট আছে, বাট বান্দিপুরেরটা জানি না আমরা পারবো কিনা। ফেরার পথে করবার চেষ্টা করবো, বা বাকি যে স্পটসগুলো আছে সেগুলো আমরা উটিতে দেখে নেব। আর মধুমালাইটা করব, আর এক্সট্রা সেরকম কোনো কিছু করবো না, একটু রিল্যাক্স করবো আজকে। কি কালকে যতটুকু হয়, কালকে 12টা নাগাদ বেরোবো। আর কালকে আমাদের মধুমালাইতে 5টা থেকে বিকেল 5টা থেকে 6টা 10 পর্যন্ত সাফারি আছে। আর বাদ বাকি যা দেখতে পাবো, পাইকারা লেক, ফলস, এগুলোই দেখবো। অত বেশি কিছু মানে অত চাপ নিয়ে দেখবো না যে সব জায়গা কভার করতে হবে, সেরকম না। পরে যদি কখনো আবার আসি উটি বা কোথাও, তখন বান্দিপুরটা দেখে নিতে পারি। আপাতত ছোট ছোট বাঁদর পেয়েছি, এটাকে বাড়ি নিয়ে যাবো। দেখছিস কি পুটি পুটি বাঁদর, তোর মতো পুরো। যখন তখন হাতি চলে আসে এখানে। কি সুন্দর জঙ্গলটা রে, অবভিয়াসলি। ভগবান একটা হাতি দেখিয়ে দাও, ভগবান একটা হাতি দেখিয়ে দাও, ভগবান প্লিজ। এটা সবচেয়ে বেস্ট। পোষা হাতি গুলো ইয়েতেও থাকে, ডুয়ার্সেও থাকে। এই যে পোষা হাতি। চলো, হরিণ দেখতে পেয়েছি অনেক, ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা। আরে এরমই সাইজ হবে। এই যে
पर थोड़ा कम रहता है सर। बैंगलोर जैसा या बैंगलोर से ठंडा? नहीं, उससे ठंडा रहता है मैडम। अच्छा, मैं मैडम नहीं हूँ। इधर राइट में देखो। শুধুই হরিণ, শুধুই হরিণ। কর্ণাটকের পার্টের বান্দিপুর কমপ্লিট। ये मंकी पूरा क्या क्या करता है पता है मैडम? ये लारी आता है ना, उसके ऊपर चढ़ता उधर से वो उधर हमसे ना उधर नीचे चलता बाद में उधर से इधर उठ जाता। फ्रेंडली मंकी है क्या अंदर क्या है ढूंढता रहता है मैडम। भाग्यिस भाई कांच बंद আছে, पता चलता है उसको। हाँ हाँ हाँ, আমি তো ভয় পেয়ে গেছি ফার্স্টে। নীলগিরি ডিস্ট্রিক্ট বোর্ড। हाँ हाँ हाँ, মধুমালাই টাইগার রিজার্ভ। কাল আসবো। একটা হাতি পেয়েছি। কালো দেখছিস এগুলো? अब श्योर है ये ट्रेनिंग वाला है? हाँ ट्रेनिंग वाला है। कैसे पता चला? वो देखे तो पता चलता। हाँ 3000 चेंज है। 3000 इधर साउथ इंडिया में घूमो, ठंडा सबसे ज्यादा ऊटी है। बहुत सुंदर है। এটা হচ্ছে শুটিং স্পট বলছে আর কি। এটা এত সুন্দর, পুরো একদম দার্জিলিং ভাইব দিচ্ছে। হ্যাঁ মানে এখানটা এসে সত্যি মানে হিল স্টেশন ফিল হচ্ছে। সৃজন কোনো গরম কিছু আনেনি, আমিও যদি খুব বেশি কিছু আনিনি, বাট প্রচন্ড ঠান্ডা। তো আমরা সৃজন এখন জ্যাকেট কিনতে, ওটা তোর মনে হচ্ছে জ্যাকেট কিনতে ঢুকছি। অ্যাডন বলে একটা দেখলাম এখানে, এইটা না 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 এটা না। ঠান্ডা লাগছে যে জ্যাকেট পরে নিয়েছে, আমার জ্যাকেটটা প্যাকিং করে নিয়ে নিয়েছে। এখানে ক্যাব দেখছি, ওয়েদারটা কি সুন্দর, এত ঠান্ডা লাগছে। ও জ্যাকেট পরে ধরে হুডি ফুডি লাগিয়ে আছে, বাট আমার কেন জানি না অতটা ঠান্ডা লাগছে না, বাট রাতে লাগবে। তাই জন্য আমি সেফটির জন্য একটা জ্যাকেট নিয়ে নিয়েছি, কারণ দরকার লাগবে, না। আমরা অ্যাকচুয়ালি আরেকটু মানে আমরাও কম টেম্পারেচারে থাকি, বাট এখানে একটু বেশি না করাটা স্বাভাবিক। আমার লাগছে না, করবে কিছুক্ষণ পর থেকে। सर सीधा गए तो केरला पार रहेगा कुंदा करके। अच्छा পৌঁছে গেছি। এসে গেছে বাগি। আমরা এখন আমাদের রুমের দিকে যাচ্ছি। এত সুন্দর বাইরেটা এখানে। हैप्पी बर्थडे।
এটা হচ্ছে রুমটা আমাদের। তো এটা টিভি ইউনিট, আর এখানে কমপ্লিমেন্টারি চিপস, এটা কি কুকিজ সমস্ত কিছু দিয়েছে। এখানে আমার বার্থডে সেলিব্রেট মানে বার্থডে ট্রিপ যেহেতু সেই কারণে এখানে কেক আছে, প্লাস ঘরের মধ্যেও হ্যাপি বার্থডে আছে। আর এখানে দুটো কলা আর দুটো আপেল দিয়েছে ও। আর এটা হচ্ছে জুতো টুতো রাখার জায়গা, স্লিপারও দিয়ে দিয়েছে। আমরা ফালতুকে বললাম যে স্লিপার আনতে হবে না, অকারণ নিয়ে আসলি। দেখ এটা হচ্ছে ওয়াশরুম। সুন্দর। আর একটা আছে, সর একটু দেখি, আর একটা এক্সট্রা স্পেস আছে, মানে এটা তো ব্যালকনি আছেই, এত বড় একটা সুন্দর ব্যালকনি, ওখানেও বসা যাবে, প্যাটিও এরিয়া। আর এখান থেকে আবার একটা কমন এরিয়া আছে, আবার এইখান থেকে বেডের সামনে একটা এরকম বেঞ্চ টাইপের আছে, এটা হচ্ছে চিমনি। প্লাস এখান দিয়ে একটা এক্সট্রা এরিয়া আছে যেটা বসা যাবে, প্লাস অনেকটা স্পেস অ্যাকচুয়ালি। ল্যাম্পশেডটা কি সুন্দর, এখানেও একটা আলমারি দেওয়া আছে। তারপরে এখান থেকে বেরিয়ে এরকম এখানেও আসা যাবে। এটা সেম কমন স্পেস, দুটো জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে। কি সুন্দর জায়গাটা। আর বাইরে ওখানে সব অ্যাক্টিভিটি করা যাবে, সমস্ত জায়গাগুলো। ওখানে চা বাগান, এগুলো সকালবেলা বেরিয়ে দেখা যাবে। এখন খেতে চলে এসেছি রেস্টুরেন্টে। এটা হচ্ছে ফ্রন্টটা, এটা হচ্ছে বেরিয়েছে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, তাই এখানে ওয়েদার এরকম আনপ্রেডিক্টেবল বলে ছাতাও দিয়ে দিয়েছে, বেশ ভালো এটা সার্ভিস। 3:30 সময় রেস্টুরেন্ট ক্লোজ হয়েছে, আমরা এসেই অর্ডার করে দিয়েছিলাম খাবার আগে। বাইরের ভিউটা কত সুন্দর, রেস্টুরেন্টের বাইরের পার্টটা পুরো। আর এটা হচ্ছে কমন সুইমিং পুলটা, ভাঙা ভাঙা। আর এখানে হচ্ছে পুরো টি গার্ডেন, সব হোটেলই, এইটা হচ্ছে সব প্রপার্টি হোটেলেরই। নিচে গিয়ে করে ঘুরে আসতে হবে, কি সুন্দর। পেনি আলফ্রেডো পাস্তা, চিকেন স্টেক অর্ডার করেছি, আলফ্রেডো পেনে পাস্তা, আর ঘি রোস্ট অর্ডার করেছি, চিকেন ঘি রোস্ট। তো স্নান টান করে একদম রেডি, মানে একদম রেডি মানে মোটামুটি রেডি। একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর গরম জলে, এখানে খুব ঠান্ডা, পুরো দার্জিলিংয়ের মতো ভাইব দিচ্ছে, তো গরম জলে স্নান করার পর একটা অসাধারণ ফিলিং হলো। তারপরে একটু আমরা মানে ঘুমাইনি, কারণ আমাদের মোটামুটি সাফিসিয়েন্ট ঘুম হয়েছিল। এবার যদিও আমার বার্থডে নয় এখন, স্টিল আমি কি বলে এখনই, যেহেতু ওরা সৃজনকে ওরা জিজ্ঞাসা করেছিল যে কোনো কি পারপাসে আমরা আসি, তো সৃজন বলেছিল যে আমার বার্থডে মানে প্রি বার্থডে সেলিব্রেশন। তো সেই কারণে ওরা বিছানায়, তোমাদেরকে আসার সময় দেখিয়েছি বিছানায় সুন্দর ডেকোরেশন, হ্যাপি বার্থডে বলে গোলাপ ছোলাপ দিয়ে রেখেছিল। আর কেকটা তো তখন আমরা কাটিনি, কারণ আমরা খেতে গেছিলাম। তো এখন আমরা কেকটা কাটবো, কেটে তারপরে একটুখানি মানে একটু ভেতরে ঘুরবো। আর ট্রেকে যাবো, নয় কালকে সকালবেলা, নয়তো পরশু দিন সকালবেলা, যে কোনো একদিন। তুই আমার ভিডিও করে দে। ক্যান্ডেল দিয়েছে, বাট আমাদের কাছে লাইটটা নেই, তাই ক্যান্ডেল জ্বালাতে পারছি না। এমনি কেকটা কেটে নিচ্ছি, যদি আমার বার্থডে নয়। প্রি বার্থডে ভাই, তো 6 তারিখ বার্থডে। তা এখন একটুখানি বলে দে হ্যাপি বার্থডে বলে। হ্যাপি বার্থডে বল ঠিক করে। এটা প্রি হ্যাপি বার্থডে, আমি হ্যাপি বার্থডে দিন তোকে উইশ করব। আচ্ছা বল। তো সবসময় দাবি থাকে যে আমি তোকে 11:55 বলি না। ঠিক আছে, তাহলে তুই বল প্রি মানে অ্যাডভান্স হ্যাপি বার্থডে। অ্যাডভান্স হ্যাপি বার্থডে। তুই বলছিস যা নিজেই খেয়ে নে। কেকটা ভালো। এবার নিজে খেতে পারিস তুই। আস্তে আস্তে। সত্যি ভালো রে, বেশ ভালো। আমাদের এই প্যাটিও এরিয়াটাতে আমি এসেছি, এখানে ছবি টবি তুলবো বলে। তো সুন্দর লাগছে জায়গাটা, তো সুন্দর নেচারটা, মানে কিছু বলার নেই। ওয়াও। স্ট্রেস করে চেঞ্জ করে জ্যাকেট পরে বেরিয়েছি, এত ঠান্ডা, মানে এত চরম ঠান্ডা এখানে, বাপরে বাপ।
দেখা আমার লুকটা একবার শাশুড়িতে লুক আমি পুরো ঢেকে বেরিয়েছি। ঠান্ডা দেখো কাল সকালে আরো সুন্দর লাগবে। তো অপূর্ব জায়গাটা না। সাইক্লিং করতে বেরিয়েছে, আমি তো একটা পুল এরিয়াটা দেখতে আসলাম কারণ যা শীত। বাট এখানে বলছে যে টেম্পারেচার কন্ট্রোল আছে, তো ঠান্ডা লাগবে না আর কি, জলে নেবে। কাল সকালে একবার দেখাবো পুল এরিয়াটা, এখন আর অতটা ভালো করে বোঝা যাচ্ছে না। এখান দিয়ে তো পুরো প্রপার্টিটা ওদের ট্রেকিং হয়, আর এটা একটা ব্যালকনি টাইপ। পুরোটা ওরা সকালবেলা ট্রেকিং করায়। এখানে অনেক রকমের অ্যাক্টিভিটি আছে, সাইক্লিং আছে, তারপরে ট্রেকিং আছে। খুব সুন্দর জায়গাটা। এই হচ্ছে এখনের আউটফিট, মানে প্রচন্ড ঠান্ডা। মানে এটা সবচেয়ে ভালো ডিসিশন ছিল আমাদের এই জ্যাকেটটা কিনে নেওয়া, সৃজন আর আমার। অ্যাটলিস্ট অন্তত পক্ষে একটা কিছু থাকে। জাস্ট একটা ফুল স্লিভ শার্ট ছিল, আর মানে জিন্স, ওই একটা ফুল প্যান্ট একটা জিন্স ছিল। কারণ কি আমি বুঝতেই পারিনি যে এতটা ঠান্ডা হবে। মানে ভেবেছিলাম যে ব্যাঙ্গালোরের মতো হবে হয়তো, বাট ওরকম মানে এতটা ঠান্ডা হবে। মানে এটা পুরো হিল স্টেশন, মানে পুরো একদম সিকিম সিকিম ভাইব দিচ্ছে, ঠিক আছে? এত ঠান্ডা। এখন হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস, যত রাত বাড়ছে বলছে নাকি 10 ডিগ্রি হয়ে যাবে। তো এত সাংঘাতিক ঠান্ডা। তো এটা পরে একটুখানি ঠান্ডা থেকে প্রোটেকশন পাওয়া যাচ্ছে। এখন আমরা খেতে যাবো 9টা বাজে, তো একটু আগে আগেই চলে যাচ্ছি কারণ এখানে 10:30টার মধ্যে কিচেন ক্লোজ হয়ে যায়। আর আমাদের রাত্রেবেলা বুফে আছে, তো আমরা একটু ওখানে বসে একটু আস্তে আস্তে করে খাবো। সেই জন্য 9টার সময় চলে যাচ্ছি। 1.5 ঘন্টা ধরে অল্প অল্প করে একটু একটু করে সবকিছু ট্রাই করে দেখবো। আর আমার আউটফিট দেখলে পুরো একদম ঠান্ডার মতো করে সেজেছি, মানে আনএক্সপেক্টেড। যাই হোক, একটা জ্যাকেট হয়ে খুব ভালো হয়েছে। আমার কাছে আর চাদর আছে, মাফলার জড়িয়ে চলে যাবো। প্রচন্ড হাড় কাঁপানো ঠান্ডা। সৃজন বাবারে বাবারে বাবা, চল খাই গিয়ে। ফুল খেলা চলছে, আর ওইখানে বুফেট আমি পরে দেখাচ্ছি। হচ্ছে আমাদের ডিনার। এত খাবার দেখে লোভ করে নিয়ে নিই, আলটিমেটলি খেতে পারবো কিনা জানি না।